ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে বলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে আমাদের নেই, তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই। নেতানিয়াহু বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয় বা আমাদের উপর হামলা চালায়, তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল বশিরকে। এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ফ্রান্স। অন্যদিকে জার্মান এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এতে বলা হয়, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করে।